নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 8টা। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি সংসারে যে সমস্ত কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তো আজও সেটাই শেয়ার করব। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো, রাজ এখন রেডি হয়েছে স্কুলে যাবে বলে। ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে সকাল 10টা 10, আর ও স্কুলে যাচ্ছে। স্কুলে গেলে তারপরে আমি ঘরটাকে একটু গুছিয়ে নেব। আর ঘর গোছানো বলতে, এই যে ও স্কুলে গেল তখন বই খাতা বের করেছে, ওগুলো যেগুলো লাগলো নিল, না লাগলো পড়ে থাকলো, তাড়াহুড়ো করে চলে যায়, গুছিয়ে রাখে না। তো সেগুলো গুছাতে হয়। তারপরে হয়তো জামা বের করতে গিয়ে একটা জামা বের করতে গিয়ে আরও একটা ফেলে দেয়। এই সব করে ঘরটাকে নোংরা করে রেখে চলে যায়। যেহেতু সোনু এখন স্কুলে গিয়েছে, তাহলে বাড়ি একেবারেই ফাঁকা, আর আমি ঘরের কাজ এখন মন দিয়ে করতে পারবো। কেউ বাড়িতে থাকলে তাদের সঙ্গে বকতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। বিশেষ করে ছেলেরা থাকলে ওদের সঙ্গে কথা বলতে, বক বক করতে গিয়ে আমার কাজের আরও দেরি হয়ে যায়। আর যেহেতু এখন ওরা চলে গেল স্কুলে, তো সেহেতু আমি এখন মন দিয়ে ঘরের কাজ করতে পারবো। দেখো, এক্ষুনি ছাতাটা নিতেই ও ভুলে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ছাতা নিয়েছিস? বলছে না, ওই ব্যাগে আছে, ছাতাটা দাও। তো প্রচণ্ড মেঘ করেছে বাইরে, বলা যায় না, এখনই হয়তো বৃষ্টি চলে আসবে। তো মেঘ দেখে আমি জিজ্ঞাসা করলাম যে ছাতাটা নিয়েছিস তো? বলছে না, নিইনি। আর ও এই ব্যাগ ওই ব্যাগ দুটো ব্যাগ আছে, কখন কোন ব্যাগে ছাতা ঢুকিয়ে রাখে, ওই জন্য ভুল হয়ে যায়। আমি বলি সব সময় ছাতাটা ঠিক করে রাখবি। তো ও স্কুলে চলে গেছে। আর দেখো, আমি এখন কালকের জামা কাপড়গুলো বের করে নিয়েছি। কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, যেগুলো আমার ভাঁজ করা হয়েছিল না, সেগুলোই এখন আমি ভাঁজ করে নেব। আর কালকে আমি ভাঁজ করতে পারিনি, কারণ আমার খুব মাথার যন্ত্রণা করছিল। কালকে সন্ধ্যাবেলায় মাথার যন্ত্রণা করছিল, চোখে ব্যথা করছিল, তো সেই জন্য আমি আর এইসব ভাঁজ করতে পারিনি। তো রেখে দিয়েছিলাম চেয়ারের ওপরে সব একসাথে। তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর এখানে দু একটা জামা কাপড় নেই, অনেকগুলো জামা কাপড় আছে। কালকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, তো সেগুলোর একটাও আমি ভাঁজ করিনি। দেখো কতগুলো নাইটি আছে। তো এই নাইটিগুলো সব আমি আনলাই রাখবো, সেই জন্য আর ছোটো করে ভাঁজ করছি না। আর যেগুলো শোকেসে বা ওয়ার্ড্রপে রাখবো, সেগুলো আমি ছোট্ট করে ভাঁজ করে নিচ্ছি। আর এখন আমাকে তাড়াতাড়ি করে রান্না সেরে, কাজ সেরে, তারপর আবার সোনুকে স্কুলে আনতে যেতে হবে। ওই দেখো, বললাম না বৃষ্টি আসবে, আর বৃষ্টি চলেও এসেছে, আর খুব জোরে বৃষ্টি চলে এসেছে। তো সেই জন্য জানলাটাকে আমি লাগিয়ে দিলাম। এই জানলাটা খাটের এইদিকে বৃষ্টিটা আগে ঢুকে, তো সেই জন্য এই দিককার জানলাটাই আগে লাগালাম। আর ওই দিককার যে জানলাটা আছে ওটা আগে না লাগালেও চলে, কারণ ওইদিকে যদিও জল একটু একটু ঢোকে, তো নিচে পড়ে, অসুবিধা হয় না অতটা। তো ওই দিককার জানলাটা এখনও পর্যন্ত খোলা আছে, যদি এদিকে ছাঁট আসে তখন লাগিয়ে দেবো। আর এই দেখো, এই শাড়িটা কালকে একটু পরেছিলাম, তো সেই শাড়িটাও আলনাতে রেখেছিলাম একটু রোদে দেবো বলে, তো রোদ তো সেরকম ওঠেনি, তাই শাড়িটাকেও ভাঁজ করে ফেললাম। দেখেছো বৃষ্টি কিভাবে এসেছে, খুবই জোরে চলে এসেছে। ও হয়তো এখনও স্কুলেও পৌঁছায়নি। ওর স্কুলে যেতে অনেকক্ষণই টাইম লাগে, 15-20 মিনিট লেগে যায় হেঁটে গেলে, কিন্তু হেঁটে তো যাবে না, যাবে অটোতে। তো এখনও মনে হয় পৌঁছেছে কি না জানি না। ভাগ্য ভালো, মনে করে ছাতাটা ওকে দিলাম। আর এই যে এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন 12টা বেজে গেছে, আর আমার এখন ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, ঘরদোর সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে ঘর ঝাড় দেওয়া, মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নান করতে যাবো, তারপর ছেলেকে আনতে যেতে হবে। আর মাথায় এই যে তেল দিয়েছিলাম কালকে রাত্রে, তো সেই জন্য শ্যাম্পু করবো। তো চলো আবার পরে আসছি। তো দেখো, আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন বাজে ঘড়িতে 1:45। আর ছুটি হবে 1:10 থেকে 15-র মধ্যে, ওদেরকে ছেড়ে দেয়, তো তার মধ্যেই আমাকে স্কুলে পৌঁছে যেতে হবে। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ টাইমে হয়তো পৌঁছাতে পারবো কি না, তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরোনোর চেষ্টা করছি। তো
দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এই কুর্তিটা পরে নিয়েছি। আর এই কুর্তিটা পরে কেমন লাগছে, অনেক দিন পরে পরলাম তো সেই জন্য দেখছিলাম যে কেমন লাগছে। তো চলো বেরিয়ে পড়েছি, আমিও অটোতে করেই যাচ্ছি। আর আমি যদি অটোতে না আসতাম তাহলে হয়তো আমার দেরি হয়ে যেত, তো সেই জন্যই অটোতে করেই চলে এলাম। আর ওকে যে নিয়ে বাড়ি যাওয়ার সময়তেই অটোতেই যাব, কারণ ওকে নিয়ে হাঁটি না, ও হাঁটতেও পারে না এতটা। আর আমার যদি হাতে বেশি টাইম থাকে তাহলে আমি হেঁটে আসি। তো দেখো ওকে নিয়ে নিয়েছি, এবার অটোতে উঠে পড়বো। আমরা বাড়িতে চলে এসে খেতে বসে পড়েছি। আর আজকের রান্না হয়েছে ডিমের ঝোল। তোমাদেরকে তো দেখালাম ডিম আর আলু সেদ্ধ বসিয়েছিলাম, এই দেখো ডিমের ঝোল। আর আছে কুঁদরি ভাজা। এই করেছি আজকের রান্না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর ছেলেদের আবদারে এখন চাউমিন বানাচ্ছি। সকালবেলায় বলেছিলাম বানাবো, কিন্তু সকালবেলায় আর টাইমের জন্য পেরে উঠিনি। তো সেই জন্য এখন বলল বানাতে, আর অগত্যা কিছু করার নেই, বানিয়ে দিতেই হচ্ছে। তো চলো, চাউমিন খেতে আমারও ভালো লাগে, কিন্তু বানাতে একটু আলিস্যি লাগে। তো চলো যাই হোক, চাউমিনটা বানিয়ে নিই। আর একটু আলু দিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, ডিম সব কিছু দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।